প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ধর্মজগৎ বা রিলিজিয়ন ওয়ার্ল্ড। আমি ধর্ম নিয়ে আলোচনা করি। তো পৃথিবীর ধর্মের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে দেখা যাবে যে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে পৃথিবী থেকে বহু জাতি বিলুপ্ত হয়ে গেছে। তো তাদের নাম দিনক্ষণ তো আসলে সব বলা সম্ভব না। তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি দেব। মনে করেন যে আমি মুসলমানের সন্তান। আমরা জানি যে আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মর যে যুদ্ধের কাহিনী, তাতে আমরা দেখতে পারি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 95টি যুদ্ধ করছেন। আবার কোনো কোনো মতে দেখা যায় 83টি যুদ্ধ করছেন। তবে এই যুদ্ধের মধ্যেও তিনি সরাসরি অংশগ্রহণ করছেন 27টি যুদ্ধে। শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। আবার যদি আমরা দেখি, ঠিক ইসলাম ধর্মের ঠিক আগের যে ধর্ম খ্রিস্টান ধর্ম, সেখানে দেখা যাবে ক্রুসেডের যুদ্ধ। তারপরে যদি আমরা ইহুদের তাওরাত গ্রন্থ পড়ি, তাওরাত যদি আপনি পড়েন, আমি নিজে পড়ছি, তো সেই তাওরাত গ্রন্থটা পড়লে আপনার মনে হবে যে পুরো গ্রন্থটাই বোধহয় যুদ্ধের হিস্টোরি, যুদ্ধের কাহিনী লেখা, এরকম আর কি। তারপরে আমরা যদি আরও একটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে যে আপনার সনাতন বা হিন্দু ধর্ম। সেখানেও আমরা দেখব যে কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা বাইরের কেউ না। আমাদের ইসলাম ধর্ম যেমন নিজেদের মুসলমান নিজেরাই যুদ্ধ করে করে নিজেরাই শেষ হয়ে গেছে, ঠিক সনাতন ধর্ম তার ব্যতিক্রম ঘটে নাই। সেখানেও সে নিজেরা যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে। এখানে ঘটনা ঘটছিল মামা ভাগ্নের খেলা। কংস ছিল অত্যাচারী। রাজা কংস ছিল অত্যাচারী বা জালেম বা অত্যাচারের পক্ষে, অন্যায়ের পক্ষে, আর শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে। ঘটনাটা বলি একটু, নইলে বুঝবে না, যারা মুসলমান ভাই তারা বুঝবে না। বিষয়টা হয়েছিল যে এই রাজা কংস এই শ্রীকৃষ্ণের 7টা ভাইকে পাথরের সাথে আশ্রয়ে হত্যা করে ফেলে। এটা খুবই নির্মম এবং খুবই সাংঘাতিক ব্যাপার। যাই হোক, রাজনৈতিক কারণে তাদের বিরোধ চলছিল। অপরদিকে রাজা কংসর যে 5টা মেয়ে ছিল, তাদেরকে বিয়ে দেয় রাজা জরাসন্ধের ছেলেদের সাথে, 5 ছেলের সাথে। তাহলে জরাসন্ধের 5 ছেলে, আর জরাসন্ধ নিজে একজন 6 জন, আর কংস 7 জন রাজা, তাই না? 7 জন রাজা যদি ঐক্যবদ্ধ হয়, তাই না, তাহলে অবস্থা কেমন হয় বুঝতে পারছেন না? বিষয়টা খুবই সাংঘাতিক অবস্থা। যাই হোক, তো এই অবস্থায় এই কংস কী করছে? এই কংস প্রায় 80 অথবা 100 জন রাজাকে ধরে আসছে বিভিন্ন প্রদেশ থেকে, যে তাদেরকে হত্যা করবে। খুব নির্মম এবং সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছিল। তো এর মধ্যেও সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা অসহায়, যারা দুর্বল, যারা ন্যায়পরায়ণ, তারা চলে গেল কৃষ্ণের কাছে। হে শ্রীকৃষ্ণ, সত্যের ভরা তো ডুবে যায়, সত্যের বাতি নিভে যায়, তুমি একটা কিছু করো, আমরা তো যোগ্য আর কাউকে দেখছি না। তখন শ্রীকৃষ্ণ আবার বলো যে যুদ্ধ তো একা করা যায় না। তো সে চলে গেল অর্জুনের কাছে। অর্জুনের কাছে বলে, অর্জুন, সত্যের ভরা ডুবে যায়, সত্যের বাতি নিভে যায়, একটা কিছু করতে হবে। তো অর্জুন আবার বলো যে কার সাথে যুদ্ধ করব বলেন? ওদিকে মামা, এদিকে ভাগ্নে, ওদিকে চাচা, এদিকে খালু, ওদিকে ভাই, এদিকে ভগ্নিপতি, তাই না? তো নিজেরাই কীভাবে যুদ্ধ করা সম্ভব? তো বলো, না, এটা করতে হবে, কোনো উপায় নাই, আমরা শেষ সীমায় পৌঁছে গেছি। তারপরে শুরু হলো যুদ্ধ। যে জন্য এত কথা, সেটা হচ্ছে যে এই যুদ্ধে প্রায় 40 লক্ষ লোকের মতো নিহত হয়েছিল। এক পক্ষ আছে 25,30,000, আর এক পক্ষ 15,50,000। দেখা গেছে বিষয়টা এইভাবে আর কি। তো আজ থেকে প্রায় 5,000 বা 5,500 বছর আগে যদি এই পরিমাণ লোক নিহত হয়ে থাকে, তাহলে চিন্তা করে সেই যুদ্ধটা কত নির্মম ছিল, কত সাংঘাতিক ছিল। দেখা গেছে বিষয়টা। তো আমরা দেখলাম যে পৃথিবীতে যে যুদ্ধগুলো আছে, আপনার ইসলাম ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, আর খ্রিস্টান ধর্ম বলেন, আর সনাতন ধর্ম বলেন, সমস্ত ধর্মে আমরা দেখি বড় বড় যুদ্ধ আর যুদ্ধ।
বোঝা গেছে বিষয়টা। এই হলো মূল বিষয়। তারপরে আরও অনেক ঘটনা ঘটেছে, যেমন আপনার হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেটাও এই ধর্মীয় কারণে, হিংসা বিদ্বেষের কারণে। তারপরে আপনার যে হালাকু খান বাগদাদ আক্রমণ করে 16 লক্ষ লোক হত্যা করেছিল, তাও ছিল অনেকটা এরমতি, ধর্মীয় অনেকটা ধর্মীয় কারণে এই হলো বিষয় আর কি। তো এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি যে এখনও হচ্ছে না তা না, এখনও হচ্ছে। আপনি দেখেন যে এই যে অ্যাটমস মানে এই মুহূর্তে ফিলিস্তিনের কথাই বলেন, যে এই ফিলিস্তিনে কিন্তু যুদ্ধ চলছে, জানেন তো। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে ভয়ানক যুদ্ধ চলছে, এটাও কিন্তু ধর্মীয় বাড়াবাড়ি। এর আগে ইরানের সাথে ইরাকের যুদ্ধ হয়ে গেছে, এবং এখনও সৌদি আরব, মানে এখন ঠিক এই মুহূর্তে আজকে হচ্ছে আপনার কত 18/4/2024 সাল শনিবার, ঠিক এই মুহূর্তে আপনার সৌদি আরবের যে রাজ পরিবার, তাদের সুরক্ষার জন্য সৌদি আরব কী করছে, তাদের আত্মরক্ষার জন্য ফ্রান্স, জার্মানি, তারপরে ইটালি, এরপরে আপনার সবচেয়ে প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করতেছে তারা হচ্ছে আপনার ইহুদি এবং আমেরিকা, মানে ইসরায়েল এবং আমেরিকা, তারা সরাসরি এই সৌদি রাজ পরিবারকে সুরক্ষা দিচ্ছে। আর দ্বিতীয়ত রাশিয়া তো একটা বৃহৎ শক্তি, সেই রাশিয়া রক্ষা করছে ইরানকে, নইলে কিন্তু পরস্পর ধ্বংস হয়ে যেত। বোঝা গেছে বিষয়টা, এটা বিষয়। তো ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এর প্রমাণ আমি কোরআন থেকে দিচ্ছি। পবিত্র কোরআন শরীফের সূরা ইউনুসের 94 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে বলা হয়েছে যে তোমরা যদি এই কোরআন শরীফ বুঝতে অসমর্থ হও, যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমার পূর্ববর্তী কিতাবধারী যারা আছে তাদের কাছে পরামর্শ নিও, এরকমটি বলা আছে। কিন্তু আমাদের ধর্মগুরুরা তার উল্টো কথা বলে যে না, সেখানে তো যাওয়া যাবেই না, বরং অন্য ধর্মের যারা অনুসারী তাদেরকে এই কোরআনের যারা গুরু তাদের কাছে আসতে হবে। এটা বাড়াবাড়ি, চরম বাড়াবাড়ি পর্যায়ে পড়ে যায়। যদি আপনারা দেখতেন সূরা ইউনুস এর 84 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অথবা সূরা আল বাকারার 4 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অথবা সূরা আল বাকারার 62 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অথবা সূরা মায়েদার 69 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অথবা সূরা বাকারার 177 নম্বর আয়াতটা পড়ে দেখেন। এগুলো বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এবং এখনও হচ্ছে, আগামীতে হবে। তো মুসলমানদেরকে দাবিয়ে রাখছে এই ধর্মগুরুরাই। এরা বলে যে একবার কলেমা পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে, একবার খালেস নিয়ে তওবা করলেই সমস্ত তওবা, মানে যত পাপ আছে সব মাফ হয়ে যাবে। তো এরকম যদি বলা হয় যে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের পক্ষে কাজ করবেন আর কারো কাজ করবেন না, তাহলে মানুষ কিন্তু অন্যায় করতে কি হয়, উৎসাহ বোধ করে, অন্যায় বেশি বেশি করে। যেহেতু পাপ মাফ হওয়ার সুযোগ যখন আসে, তখন সমস্যা কি, আর একটু পাপ করি, এরপরে একবারে তওবা চেয়ে নেব, অথবা হজ করে সমস্ত পাপকে কি ধুয়ে মুছে ফেলবো, এরকম আর কি। এগুলো আসলে বোকামি। এটা বোকামি এবং কোরআনের বিরুদ্ধে চলে যায়। কিন্তু মুসলমানরা বুঝতে পারে না। কেমন কথা বললেন, সেটা হচ্ছে এরকমটি, যেমন ছোটো বাচ্চা যারা বুঝে না, যারা জ্ঞানে অজ্ঞ, যারা কম বুদ্ধি, তারা দেখবেন যে নিজে পায়খানা করে নিজে খায়। সি কী কথা বলেন, নিজের পায়খানাও কিন্তু নিজে খায়। সেটা হচ্ছে যারা ছোটো বাচ্চা, যারা নির্বোধ বাচ্চা, যখন জ্ঞান হয় তারা কিন্তু সেটা খায় না। বুঝা গেছে বিষয়টা। তো এই যে বাড়াবাড়ির এক পর্যায়ে কিন্তু অপরাধ প্রবণ কিন্তু বেড়ে গেছে, অন্যায় দেদারসে করতেছে, যার মধ্যে অন্যায় করছে। কারণ ওই যে অপশন আছে যে যদি কেউ পাহাড় পরিমাণ পাপ করে, নো টেনশন, তওবা করলে সব মাফ হয়ে যাবে। আর যদি তওবা করলে পাপ না হয়, তাহলে গরিব মিসকিনকে দান করলে মাফ হয়ে যাবে, অথবা গরিব মিসকিন খাওয়াইলে মাফ হয়ে যাবে। এরকমটি বিষয় আছে যে যদি কেউ রোজা রাখতে অসমর্থ হয়, তাহলে সে জানি গরিব মিসকিনকে খাওয়াই দিলে পরিপূর্ণ সওয়াব হয়ে যাবে। তাহলে দেখা গেল যে 30 দিনে 30 জন
মিসকিনকে খাওয়াইলে যদি 1 মাসের সওয়াব পেয়ে যাওয়া যায় তাহলে সমস্যা কি? অনেক ব্যক্তি আছে 30 জনের 30 জন না, 30 জন 90 জনকে খাওয়াই দেয়, যা, তাই না? তাহলে আমার পুণ্যের ভাণ্ড পূর্ণ হয়ে যাবে, পুণ্যের ভাণ্ড মানে পুণ্যের পাত্র ভরে যাবে, তাই না? এরকম থাকে, এগুলো চালাকি আর কি। তবে হ্যাঁ, তবে একটা কথা আছে যে যদি কেউ অসমর্থ হয়, সত্যিকার অর্থে দুর্বল, তার পক্ষে রোজা থাকা সম্ভব না, মানে সেই ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে আল্লাহ পাক দেখেন, তাই না? দেখেন না, দেখেন আর কি। না আপনি বাহাদুরি করেন, আপনার টাকা আছে, আপনি 3 গুণ বেশি 4 গুণ বেশি লোককে খাওয়াই দেন, হ্যাঁ, এবং বলেন যে আমার তো ভাণ্ড পরিপূর্ণ সওয়াবে, তাই না? অথবা দেখা গেল যে আপনি সুদ ঘুষ দিয়ে 5টা 7টা বাড়ি করে ফেলাইছেন, হ্যাঁ, তারপরে আপনি কয়েকবার উমরায় গেছেন, তাই না? অনেকবার, তাই না? 2বার জায়গায় 4বার, 4 জায়গায় 6বার, নো টেনশন, আমি তো জান্নাতে চলে যাবো, তাই না? এগুলো বাড়াবাড়ি পর্যায়ে পড়ে। কোরআন কিন্তু তা বলে না। কোরআন বলতেছে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, এবং যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা, এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কিন্তু হুজুর বলে অন্য কথা, সে বলে যে যদি কেউ পাহাড় পরিমাণ পাপও করে তাহলে সমস্যা নাই, তওবা করলে মাপ। এগুলো মানুষকে কিন্তু উৎসাহ করে। এই জন্য আল্লাহ পাক এগুলো এই ধর্ম বা জ্ঞান এগুলো পরিমাপ করার জন্য মানুষকে আকল দিয়ে দিয়েছে, বিবেক দিয়ে দিয়েছে। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আমার মনে হয় যে সে শতভাগ উত্তর জানে সক্ষম। মূল বিষয়টা হচ্ছে কি, দেখেন আমরা কিন্তু দেখি এই একটা সূরা আল বাকারা আছে যে কিছু মানুষ আছে যে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু সে নিকৃষ্ট। কিন্তু কোরআনের একটা আয়াত। তো এটা এইভাবে বলা যেতে পারে যে দেখেন যে আমরা এই যে পৃথিবীর মানুষ, আমরা একটাই মাত্র সূর্য, একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র আকাশ, একটাই মানে পৃথিবী, একই অক্সিজেন আমরা ভোগ করি, এবং পৃথিবীতে যত মানুষ আমরা আছি আমাদের আবেগ অনুভূতি, হ্যাঁ, তৃষ্ণার জ্বালা, ক্ষুধার জ্বালা সব কিন্তু এক, হ্যাঁ, আমরা শীতে কাঁপি, হ্যাঁ, আমরা, তাই না? তারপরে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল বলছি। আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, একথা কোরআনে আছে। তারপরেও কিন্তু আমরা বাড়াবাড়ি করি। ওই যে ধর্মগুরুরা তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করে, হ্যাঁ। তো আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, আমরা ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। ধর্ম আপনাকে কখনোই জান্নাতে নেবে না। ধর্ম কখনোই আপনাকে জান্নাতে বা স্বর্গে বা হেভেনে নেবে না। কর্ম আপনাকে জান্নাতে। অতএব আসুন আমরা ভালো কর্ম করি। ধন্যবাদ সবাইকে।